হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ ইসলামিয়া শশী। আজকে ঈদে কি করলাম তাই নিয়ে আজকের ভিডিওটা অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং একটি লাইক একটি কমেন্ট করিয়া যাবেন, সবার কাছে অনুরোধ রইল। আর এই যে দেখুন, আমার ভাই তার মন খারাপ জাবিয়ানের, সে দোকান থেকে পচা খাবার খাইতেছিল। মামি সেইটা বুঝাইতেছিল যে এগুলা কেন খাবা তুমি। যাই হোক, এখন আমরা সবাই বসে আছি বেকুটিয়া ব্রিজের নিচে, একদমই টোলের এখানে। আমাদের সবার যাওয়ার ইচ্ছা ছিল সালমান ভাইয়ের ওখানে, বিশেষ করে মামির জায়গাটা খুব পছন্দ হয়েছে, তার জন্য আর কি মামি ওখানে যাওয়ার কথা বলছিল। বাট ওখানে আমার একটু বের হইতে লেট হয়েছে, বাট মামিরা ওখানে আগে গিয়েছিল, বাট ওখানে একদমই প্লেস পাই নাই বসার জন্য। তাই আমরা যাইতে যাইতে দেখি মামিরা চলে আসার পরে ওখানে বসে আমরা একটু সবাই আইসক্রিম টেসক্রিম খাইয়া দেন মামিরা চলে গেছে বাসায়। আর আমি যাইতেছিলাম আমার আন্টির বাসায়, আমি আর হৃদয় চাইছিলাম, বাট আমার ফ্রেন্ডরা ফোন দিছিল অনেকবার। তারপর সাডেন্ট ওদের সাথে আবার দেখাও হয়ে গেল, তাই হৃদয় চলে গেছে, আমি ওদের সাথে ছিলাম। আমরা তারপর ওখান থেকে ফুটবাজে গেছিলাম যে বসে সবাই একটু আড্ডা দেব, বাট ওখানে একদমই কোনো জায়গা ছিল না বসার জন্য। তারপরে ভাবলাম যে চলো আমরা সবাই ব্রিজে যাই, কারণ ব্রিজেও ওখানে আমাদের অনেক ফ্রেন্ডরা ছিল ব্রিজের ওদিকটায়, যে ওদের সাথেও দেখা হবে আর ঘোরাঘুরিও হবে। তাই আমরা চলে আসলাম ব্রিজে। এটা ছিল পিরোজপুরের বলেশ্বর ব্রিজ। আর এখানে প্রতি বছর অনেক বেশি ভিড় থাকে। আমার মনে হয়েছে আজকে অনেক কম ছিল ভিড়টা, যেহেতু এখন পিরোজপুরের মানুষ, কিছু সংখ্যক মানুষ বলেশ্বর ব্রিজে আসে, কিছু সংখ্যক বেকুটিয়া সেতুতে যায়, তাই একটু মানুষ ভাগাভাগি হয়ে যায়। তাই আমার মনে হয়েছে যে তুলনামূলকভাবে বলেশ্বর ব্রিজে মানুষটা অনেক কম ছিল। আমার বেকুটিয়া সেতুতে একদমই যাওয়া হয় নাই, আমি নিচ পর্যন্ত গিয়েছিলাম, টোলের ওখান পর্যন্ত, তারপরে চলে আসছি ওখান থেকে। তারপর এই যে আমরা চলে যাইতেছিলাম ব্রিজের ওপারটা, একটা সুন্দর চা পাওয়া যায় ওখানে চা খাওয়ার জন্য। বাট আমার আর চা খাওয়া হয় নাই, বিকজ আমার বাসায় যাইতে হবে। আমার টার্গেট ছিল 8টার ভিতরে, আন্টির বাসায় যখন যাওয়া হয় না, আমার 8টার ভিতরে বাসায় ঢুকতে হবে। তাই আর ওখানে আমি বেশি কিছুক্ষণ না বসে দেন আমি ওদের সাথে, আমার ফ্রেন্ডদের সাথে সবার সাথে একটু দেখা হওয়ার পরে আমি আবার আমার মতো করে তাড়াতাড়ি চলে আসছিলাম। যে ওদের সাথে দেখা হয়েছে, এই যে দেখুন ওরা সবাই এখানে ছিল। আর এই যে সামনে তারপরে কানাও ছিল, সবাই মিলা, যে শুভ এখানে আন্টিও ছিল, শুভর মা, তার আন্টির সাথে আমার ফার্স্ট টাইম দেখা হয়েছিল সেদিনকার। এই যে কানা, সে তার বাচ্চাকে নিয়ে ব্যস্ত ছিল, ও রাফান অনেক দুষ্টামি করতেছিল, ও ওখানটায় উঠবে আর ভয় পাইতেছিল যে আমরা ওখান থেকে যদি পড়ে যায়। তারপর এখানে একটা সুন্দর জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে এখানে একটা আপু ভাইয়েরা মিলা গান গাইতেছিল, সুন্দর গান গাইতেছিল। আমি একটু শুনছিলাম, ফাঁকে একটু ভিডিও করছিলাম। আপুদের ভাইয়াদের গান ভালোই লাগতেছিল, কিন্তু আমার বেশি ভালো লাগার কোনোই উপায় ছিল না, বিকজ আমার বাসায় ফিরতে হবে, এর জন্য আমার ভিতরে অনেক তাড়া ছিল। আমার এখানে চাও খাওয়া হয় নাই। দেন আমি আবার, ওরা এখানে সবাই বসছিল একটু আড্ডা দেবে, আমি আবার বাসায় চলে গেছি। এই হচ্ছে গিয়ে আমার ঈদ। সারাদিন বাসায়ই থাকা হয়, বাসায় মেহমান আসা, রান্নাবান্না, কাজটা সামলাইয়া যে সময় পায় তা একটু বেরোইছি। তবে বেরোইতে একদমই চাইছিলাম না, মামি অনেক রাগ করতেছিল যে তোর জন্য বেরোইছি, না বেরোলে